আপনার বিবির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ধরাই দিছেন, দিন বইরা বেড়া মানুষকে দেখে, সব হইতাছে না? প্রতি নজরে নজরে জিনার গুনাহ, প্রতি নজরে নজরে জিনার গুনাহ। খোদার কসম, যাদের ঘরে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়, জিনার গুনাহ হয়, ওই ঘরে কখনো আল্লাহর রহমত আসতে পারে না। আপনার প্রতি নজরে নজরে মহিলার দিক নজর, ইউটিউবের মধ্যে আপনার চোখ মহিলার দিকে। আবার এক জায়গায় গেছেন, আপনি ঘরে একটা বিবি আছে, আর একজনের বিবির দিকে তাকায় আছেন, লোভ সামলাইতে পারেন না, শিয়ালের মতো হইছেন আপনি, শিয়ালের থেকেও খারাপ হয়ে গেছেন। আবার আপনার বিবির হাতেও ধরাই দিছেন অ্যান্ড্রয়েড ফোন, আপনার বিবিও তো ঘরের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। এই যে স্বামী করে কবিরা গুনাহ, বিবি করে কবিরা গুনাহ, এদের পেট থেকে যেগুলো বের হবে সব তো আব্দুল কাদের জিলানী, কাসেম নানুতুবি, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়ামানি, এইগুলো দুষ্টু আর অভদ্র সন্তান হবে। এইটাই বাস্তবতা। আপনাদেরকে আজকে আমি আলোচনা শোনাবো হলো আমাদের মা বোনদের বিষয়ে কিছু আলোচনা শোনাবো। এইটা আলোচনাটা কেন শোনাবো, এটা আমাদের জন্য জরুরি। কারণ যে জিনিসের যত দাম, যে জিনিসের যত বেশি দাম, সেই জিনিসের ফ্যাক্টরির তত বেশি দাম। মোবাইলের যেমন দামি, আইফোন যেমন দামি, আইফোনের ফ্যাক্টরি তার থেকেও দামি। মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। এই মানুষ গড়ার কারিগর হলো মা, বোনেরা, মহিলারা। এই মহিলারা যদি ভালো হয়ে যায়, আদর্শ সন্তান বের হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর এই মহিলারা যদি খারাপ হয়ে যায়, তাহলে হাগো পেট দিয়া খারাপ সন্তান বের হবে, দুষ্ট সন্তান বের হবে। এই জন্য এই মহিলাদের বিষয়ে কিছু কথা বলার ইরাদা করছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিচ্ছেন, ওগো পয়গম্বর, আপনি আপনার বিবিদেরকে জানায় দেন, আপনার স্ত্রীদেরকে জানায় দেন, তারা কিন্তু এই জাহিলি যুগের মহিলাদের মতো ঘোরাফেরা করবে না। তারা কিন্তু নবীদের স্ত্রী, তাদের একটা মান আছে, সম্মান আছে। সুতরাং তারা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করতে পারবে না। এই জাহিলি যুগের মেয়েরা যেমন মাথার মধ্যে কাপড় নাই, বোরকা নাই, কিচ্ছু নাই, ফ্যাশন করে ঘোরাফেরা করে, আপনার বিবিরা কিন্তু ওইভাবে ঘোরাফেরা করতে পারবে না। আর আপনার বিবিরা যখন কথা বলবে, ওই সময় কিন্তু উচ্চ আওয়াজে কথা বলবে। কেন বলবে? যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, ওই সময় কর্কশ ভাষায় কথা বলবে। কোন ভাষায়? এখন মনে করেন এক লোক আইছে আপনার বিবির লগে কথা কওয়ার জন্য, আপনার লগে কথা কওয়ার জন্য আসছে। কোনো একটা কার্যক্রমে আপনি বাথরুমে বা টয়লেটে আছেন। এখন ঘরের দরজায় এসে বলল, আব্দুর রহিম ভাই বাড়ি আছে বা আব্দুল করিম ভাই বাড়িতে আছে। তো বিবি সাহেব যদি বলে, আপনি কে? উনি তো একটু ওয়াশরুমে গিয়েছে, আপনি একটু বসেন, উনি আসতেছে। তাহলে আকর্ষণ হবে কি হবে না? আর যদি এরকম হয়, এই আব্দুর রহিম ভাই বাড়িতে আছে, যদি মহিলা বলে, কে আপনি, কোত্থেকে আসছেন? আমি ওনার দোস্ত, ওনার কাছে আসছি একটা কাজের জন্য। আচ্ছা বসেন, উনি 5 মিনিট পর বেরোচ্ছে। যদি এরকম খেমাইরে মেরে কথা কয়, তাহলে ওই পুরুষটাকে ওই মহিলার প্রতি আকর্ষণ হবে? আল্লাহ এটাই বলতেছেন যে আপনার মহিলারা, আপনার স্ত্রীরা যখন অন্য পর পুরুষের সঙ্গে কথা বলবে, ওই সময় কর্কশ ভাষায় কথা বলবে। আমি একটা মহিলা মাদ্রাসায় গিয়েছিলাম, তো ওইখানে
আমার এক সম্পর্কের নানি ওইখানে খেদমত করে, বাচ্চাদেরকে রান্না বাড়া করে দেয়। তো আমি যে বললাম যে ওই জায়গায় যে ম্যাডাম থাকে ওনাকে বললাম যে আমার নানি এরকম রান্না বাড়া করে, উনি কি আছে? তো সালাম দিস, সালামের উত্তর তো দেয় নাই একে। দ্বিতীয়তে বলতেছে আচ্ছা আপনি এখানে বসেন, উনি একটু পরে যাইতেছে। এখন আমি চিন্তা ভাবনা করলাম এই মহিলাটা আমার লগে এরকম কর্কশ ভাষায় কথা কইল তো। এরপরেই আমার ওই আয়াতের কথা মনে পড়ে গেছে যে আল্লাহ তো নবীজিরে বলছে আপনার বিবিরা যখন পুরুষদের সঙ্গে কথা বলবে ওই সময় তারা তাদের কণ্ঠটাকে কর্কশ ভাষায় কথা বলবে, যেন তাদের প্রতি মানুষ আকর্ষণ না বাড়ে, আকর্ষণ যেন কমে যায়। মহিলারা কি এটা করে? এটা করে না। আরো কি করে? মিষ্টি মিষ্টি গল্প করে। সেদিনকে একজন কইতেছে আমারে, হুজুর আমাকে এলাকায় খুব পরকিয়া। এখন পরকিয়া কি শুধু মেয়েরা একা একা করে না, ছেলেরাও করে? হ্যাঁ, শুধু মহিলাকে দোষ? হ্যাঁ, আপনারা সাধ্য হাতে তোলে আঠি, এরকম তো। পরকিয়া কি শুধু মেয়ে মেয়ে হয়? ছেলে মেয়ে উভয়টা দরকার না? এখন পরকিয়া করার জন্য ছেলে মেয়ে উভয়টা দরকার। এখন শুধু যদি মহিলাদের উপর চাপাই দেন এটা জুলুম হবে না? পরকিয়া করার জন্য তো ছেলে মেয়ে উভয়টা দরকার। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পুরুষদেরকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মুমিন পুরুষরা, তোমরা যখন রাস্তাঘাট দিয়ে চলাফেরা করবে, বিভিন্ন জায়গায় যাবে, ওই সময় তোমার হেডলাইট দুইটাকে তুমি নিচের দিকে নামিয়ে চলবে। তোমার চোখ দুইটাকে তুমি নিচের দিকে নামিয়ে চলবে, কারণ তোমার তো জানা নাই তোমার চোখের সামনে একজন মহিলা পড়তে পারে। তুমি যদি চোখ দুইটাকে নিচের দিকে নামিয়ে চলো তাহলে তোমার চোখে আর সর্বপ্রথম নারীর চেহারাটা পড়বে না। আল্লাহ পাক প্রথমে পুরুষের কথা বলছেন, এর পরের আয়াতে আল্লাহ মহিলার কথা বলছেন। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। ও মহিলাগণ, তোমরা যখন রাস্তা দিয়ে যদি কোনো চলাফেরা করতে মনে চায় ওই সময় কিন্তু তোমরা তোমাদের হেডলাইট ঘুরে নিচের দিকে রাখবা। মহিলা পুরুষরে দেখবে না, পুরুষ মহিলারে দেখবে না। কি বলেন? পুরুষ যদি মহিলাকে না দেখতে পারে তো মহিলা পুরুষরে দেখতে পারবে না? হ্যাঁ, তা দেখতেছেন না আপনারা ঘরের মধ্যে আপনার বিবির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ধরাই দিচ্ছেন, দিন বইরা বেড়া মানুষকে দেখে, সব হইতেছে না? প্রতি নজরে নজরে জিনার গুনাহ, প্রতি নজরে নজরে জিনার গুনাহ। খোদার কসম, যাদের ঘরে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হয়, জিনার গুনাহ হয়, ওই ঘরে কখনো আল্লাহর রহমত আসতে পারে না। আপনার প্রতি নজরে নজরে মহিলার দিক নজর, ইউটিউবের মধ্যে আপনার চোখ মহিলার দিকে। আবার এক জায়গায় গেছেন আপনি, ঘরে একটা বিবি আছে আর একজনের বিবির দিকে তাকায় আছেন, লোভ সামলাইতে পারেন না, শিয়ালের মতো হইছেন আপনি, শিয়ালের থেকেও খারাপ হয়ে গেছেন। আবার আপনার বিবির হাতেও ধরাই দিছেন অ্যান্ড্রয়েড ফোন, আপনার বিবিও তো ঘরের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। এই যে স্বামী করে কবিরা গুনাহ, বিবি করে কবিরা গুনাহ, এদের পেট থেকে যেগুলো বের হবে সব তো আব্দুল কাদের জিলানী, কাসেম নানুতুবি, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়ামানি, এইগুলো থেকে দুষ্টু আর অভদ্র সন্তান হবে। এইটাই বাস্তবতা। এই আগের জামানার মারা খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়স সন্তানরে মা নিয়ে গেছে মক্তবের মধ্যে, হযরত আমার সন্তানটারে একটু মক্তবে নিয়ে আসছে, আলিফ বা তাসা পড়ায়া দেন। খাজা বখতিয়ার কাকির মা যখন হযরত মক্তবের মধ্যে নিয়ে আসছে, এবার সন্তানকে হযরত পড়াইতেছে, বাবা পড়ো আলিফ বা তাসা। এবার সন্তান পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে পড়তে 15 নম্বর পারা পর্যন্ত চলে যায়। এবার হযরত ডাক দিয়ে বলে, ভাই রে কি আশ্চর্য বিষয়, তোমার মা এসে বলল আমার সন্তানকে একটু আলিফ বা তাসা পড়ায় দেন, কিন্তু এই সন্তান না 15 পারার হাফেজ, 15 পারা মুখস্থ করে ফেলছে,
এই সন্তানকে আমি আলিফ বা তাসা কেমনে পড়াই। এবার মাকে ডায় বলতেছে, ও মা, আপনি না বললেন আপনার সন্তানকে কোরআন পড়াইতে, কিন্তু না না, আপনার সন্তান 15 পারা কেমনে মুখস্থ করে ফেললো বলেন না। এবার সন্তানকে বলতেছে, মা বলতেছে, ও হুজুর জানেন নাকি, আমি যখন আমার এই সন্তানকে দুধ পান করাইতাম, দুধ খাওয়াইতাম, ওই সময় সন্তানকে দুধ খাওয়াইতাম আর আমি মা কন্টিনিউ কোরআন তেলাওয়াত করতে থাকতাম। আল্লাহু আকবার। সন্তানকে আমি দুধ খাওয়াইতাম আর আমি মা কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আজ বর্তমান জামানার মধ্যে মা এক হাতে মোবাইল চালায়, সন্তানকে দুধ পান করায়, মা খাবার খাওয়ায়, সন্তানকে মোবাইল চালাইতে দেয়। সন্তান মোবাইল চালাওয়ার খাবার খাও, এই সন্তানগুলা তো আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, ঠিক কিনা বলে? মার শিক্ষাই ভুল, কারণ মা তো নিজেই জানে না, ও তো দণ্ড মূর্খ। মা নিজেই জানে না, কারণ ওর তো দিন শিখার কোনো গরজ নাই। আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে চাই না, বলি মেয়ে মানুষ কোনো মতে কোরআন শিখতে পারলেই হইছে, মাসলা মাসাইল কোনো কিছু শিক্ষার দরকার নাই। এই সমাজের মধ্যে যদি খোঁজা হয়, মনে হয় 10% মহিলাও সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবে না। আর মহিলাগুলো কেমনে ভালো হইব? এই যে প্যান্ডেলের মধ্যে কয়জন মহিলা আছে আমি জানি না, আমি এই বাজারের মধ্যে খোঁজ নিয়ে দেখাইছি, অসংখ্য মহিলা এই জায়গায়। ক্যারে ওই যা কিল্লাই তুই আইসো না ওয়াজ শুনতে? ভদ্র বাবার ভদ্র সন্তান যারা, তারা তো বাজারের মধ্যে থাকে না, তারা তো প্যান্ডেলের মধ্যে চলে আসে। অভদ্র বাবার অভদ্র সন্তান যেগুলা, তারা এগুলা আনাচে কানাচে চিপায় চাপায় ঘোরাফেরা করে। এগুলো ভদ্র সন্তান হতে পারে না, অভদ্র সন্তান। এদের বিসমিল্লাহ ভেজাল আছে। কিসে ভেজাল আছে? বিসমিল্লাহ ভেজাল আছে। মিয়া বেজার হন। আপনার মেয়ের আজকে আপনি অপরের ঘরে পাঠাইতেছেন, আপনার মেয়ের কানের মধ্যে দুল দিতেছেন, মাথার মধ্যে টিকলি দিছেন, হাতের মধ্যে রুলি পরাইয়া দিছেন, গহনা দিছেন। আপনার মেয়ের আপনি কোরআনটা দেন নাই। আপনি বাবা একজন বাবা নন, আপনি বাবা একজন বাবা নন, আপনি একজন আসামি। আপনার মেয়ে পরের দিন আপনার অপর মেয়ের বাসায় যায় যখন বিপদে পড়বে, ওই সময় তো আপনাকে ডাক দিবে না, আপনার বিবিকে ডাক দিবে না। আপনি যদি কোরআনটা আপনার মেয়ের সঙ্গে দিয়ে দিতেন, আপনার মেয়ে কোরআন পড়তো আর চোখ দিয়ে পানি ফেলাইয়া আল্লাহর কাছে বলতো, আজকে এরকম বাবা পাওয়া মুশকিল। বাবা স্বর্ণ দিয়া মেয়েরে বোঝাই করে দিছে, কিন্তু যাওয়ার সময় মেয়েকে কোরআনটা দেয় নাই। তাই এই মেয়ে কোরআন দেন না, এই মেয়ে কি শিখবে বলেন? কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনযাপন কেমন ছিল, ওনার বিবাহ কেমন ছিল? আজকে আমাদের বিবাহে যদি ঝাড়বাতি না লাগানো হয়, আমাদের নাক কাটা যায়, আছেন না? আমার বিবাহে যদি হলুদের অনুষ্ঠান না করা হয়, আমার নাক কাটা যায়। আমার বিবাহে যদি 500 মানুষ দাওয়াত না দেওয়া হয়, আমার মান সম্মান থাকবে না। আরে মিয়া, নবীর থেকে কি তোমার সম্মান নাকি বেশি নাকি? নবীর মেয়ের থেকে তোমার মেয়ের সম্মান বেশি নাকি? নবীর মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারিনী। এই নবীর মেয়েকে কিভাবে বিবাহ দিয়েছে? খালি পায় এক পোশাকে তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছে। আর আমার মেয়ের সম্মান এত, আমার সম্মান এত, আমি নেতা খাই খেতা, আমার নাক কাটা যাইব যে, এই জন্য আমার বিয়েতে 2 কোটি খরচ করা লাগবে। লজ্জা থাকা উচিত, বেকুফ, লজ্জা থাকা উচিত। নবীর থেকে তোমার সম্মান বেশি, নবীর মেয়ের থেকে তোমার মেয়ের সম্মান বেশি, কেন এত খরচ করো? কেন এত খরচ করো? আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুক। সকলে বলে আমিন। মেয়ের থেকে আমাদের মেয়ের সম্মান বেশি হয়ে গেছে। আজকালকার কিছু মা বোনেরা আছে, আলহামদুলিল্লাহ,
অনেক ভালো, হুজুরদের দেখলে সম্মান করে, রাস্তা দিয়ে হেঁটে গেলে পাশ দিয়ে নিচে নেমে দাঁড়িয়ে থাকে বা অপর পাশ দিয়ে চলে যায়। আর কিছু মা বোন এমন আছে বেহাইয়ার ঘরের বেহাইয়া, লজ্জা শরম কিচ্ছু নেই, একেবারে হুজুরের ঠেলা দিয়ে ফেলাই দিতে পারলেও বাঁচে, ও জীবনও ভালো হইব না, আর পেটেরটা যেটা বাইরে পড়ে ডিপ জ্বলবো, ডিপ জ্বল। আর কিছু মা বোন আছে, এদের জন্য আমি মন খুলে দোয়া করি, আল্লাহ এদের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান বের করে দিও, সকলে বলেন আমিন। এই সমস্ত মা বোন আমার দেশের জন্য গর্ব, আমার এলাকার জন্য গর্ব। আর যারা এরকম বেহায়া আছে, আমি কালকে বললাম বাজারে যাবে না, দোকানপাটে যাবে না, তারপরে কিছু বেহায়া গুলা বাজারের মধ্যে গেছে, দেখে লজ্জা শরম কিচ্ছু নাই। আল্লাহ পাক এদের হিদায়াত দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, আমাদের মা বোনদেরা একটা খারাপ গুণ আছে, সময় মতো নামাজ পড়তে চায় না। নামাজ যারা পড়ে তারা নামাজের মধ্যে অবহেলা করে, একেবারে আউয়াল ওয়াক্ত নামাজ না পড়ে নামাজ শেষ সময় যায় পড়ে, নামাজ পড়তে চায় না, সব কিছু করে কিন্তু নামাজ পড়তে যায় না। কেন কেন নামাজ পড়তে যাও না? কারণ তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। কিন্তু বাহলুল পাগলার নাম আপনারা শুনছেন নাকি? বাহলুল যখন রাস্তা দিয়ে যায়, দেখে ছোট্ট একটা বালক খেলা করতেছে। বালকরে ডাক দিয়ে বলে, বালক তুমি খেলতেছো, খুব মজা পাইতেছো নাকি? বলে হ্যাঁ, আমি খুব মজা পাইতেছি। পাশে আর একটা বালক কান্নাকাটি করতেছে, এই বালক তুমি কেন কান্না করো? তোমার কি ওইরকম একটা খেলার যন্ত্র লাগবো? তুমি কি এইটা মনে করেছো? বলে না না, আমি খেলতে চাই না। আরে বাহলুল, দুনিয়া থেকে আমি এসেছি খেলার জন্য নাকি? বলে কেন তুমি কান্না করো? বলে আমি এই জন্য কান্না করি, কারণ আমার মাকে আমি দেখেছি, আমার মা যখন রান্না করে ওই সময় ছোট ছোট লাকড়িগুলা চুলার মধ্যে আগে দেয়, কারণ ছোট লাকড়িগুলা চুলার মধ্যে আগে দিলে আগুন জ্বালাইতে সুবিধা হয়, এরপরে বড় লাকড়িগুলা দেয়। ও বাহলুল, আমি পেরেশানি হয়ে গেছি, না জানি আমার মালিক আল্লাহ আমি ছোট মানুষকে আগে দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালায়, তারপরে না বড় মানুষকে দেয়। এবার বাহলুল ডাক দিয়ে বলে, বেটা রে, তোর কোনো টেনশন নাই, তুই তো এখনো ছোট মানুষ। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাহলুল তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, কিন্তু আমি তো আমার মার কাছে শুনেছি, আমার মা আমাকে কোরআনের আয়াত পড়ে শোনাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আগুন থেকে তোমরা বাঁচো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর যেহেতু জ্বালানি হবে, সুতরাং মানুষ তো আছে, যেহেতু আগুন জ্বালানোর জন্য লাকড়ি হয়, লাকড়ির ছোট লাকড়িগুলো আগে আগুন জ্বালাইতে সুবিধা হয়, না জানি আমি ছোট বালককে আগে দিয়ে আল্লাহ আগুন জ্বালাই, এই আগুনের ভয়ে আমি কান্না করতেছি। এই জন্য মাদের শিক্ষাটা অত্যাবশ্যক, জরুরি। মার শিক্ষা অত্যাবশ্যক, জরুরি। মায়ের শিক্ষাই সন্তান ধরে রাখে, অন্য কারো শিক্ষা সন্তান নিতে চায় না। আমি হাজারো বোঝাইলে সন্তান নিতে চাবে না, কিন্তু মায়ের শিক্ষাটা খুব নিতে চায়। আর একটা শেষ নসিহত, আমরা যারা যুবক আছি, আমরা একবারে খুব ভালো, হ্যাঁ খুব ভালো। আপনি এত খালি মহিলাদের দোষ দিলে কাম হবে না, আপনাদেরও কিছু হক আছে। আপনাদের কি আছে বলেন? হক আছে। হকগুলা কি জানেন? কিছু পুরুষ মানুষ এমন আছে, একটা মুরগি রান্না করছে, একটা মুরগির কয়টা ঠ্যাং হয় ভাই? দুইটা না? এখন বিয়াইরে নিয়ে বেড়া মানুষ বারান্দায় খাবারে বসে, আর ওই বেডিরে মাঝে মাঝে কইতেছে, এই গোস্ত পাঠাও। একবার পাঠাইছে, দুইবার পাঠাইছে, আর একবার কয় যে রান দুটে খাওয়া শেষ, আবার কইতেছে একটু রান টান দেহে পাঠাও। রান দুটে খাওয়া শেষ, রান টান দেখে পাঠাও। এনে বেডি পড়ছে মুসিবতে, রান তো দুইটে মুরগি, আবার রান টান দেহে পাঠাও, মানে পরে দিতে দিতে সব দিয়ে দিছে, শেষ ম্যাশ এমন খাইছে, খাইয়ে একটা ডেক সাইডে আনে উনি চিৎপটা আঙে শুয়ে পড়ছে। এই মহিলা কি খাইলো না কি করলো, হ্যাঁ কোনো খোঁজ খবরই নেই। এখন মহিলারা কইতেছে,
মহিলা মনটা বেজার বেজার, তোমার মন বেজার না? কিছু হয়নি না, কি হয়েছে? কি হয়েছে? একটা মুরগি তো খাইছেন, আমার জন্য তো কিছু রাখলেন না, ঝোল টুক রাখছে তাও রাখেন নেই, পরে আমি নুন দিয়ে ভাত খাইছি। ও হরে, বুঝতে পারিনি। খাওয়ার সময় এরকম বেহুশ করে খাবেন, এই যে একটা অবস্থা। আপনারা মহিলাদের কোনো খোঁজ খবর নেন না, কিন্তু আপনাদের হক আছে। আপনি নিজে খাবেন, বিবিদেরকে খাওয়াবেন। স্বামী স্ত্রী এক প্লেটে খাবেন। কয় প্লেটে? স্বামী স্ত্রী দুইজন মিলে কয় প্লেটে খাবেন? তাইলে মোহাব্বত বাড়বো। মা বোন যারা আছেন, আজকে যে স্বামীরে কবেন যে কালকে এই বড় একটা প্লেট নিয়ে আসবা, আমরা দুজন একসাথে মোহাব্বতে খাবো। খাবেন তো ইনশাল্লাহ? এটা একটা সুন্নাত। কালকে প্রত্যেকে এক প্লেটে স্বামী স্ত্রী একসঙ্গে খাবেন। যুবক যারা আছে ওরা মনে মনে করতেছে, হুজুর আমরা কার সাথে খাবো? তোরা বিয়ের পরে খাবি। ওহ কি খুশি! যাক আর কি ভাই, এই সুন্নতের আমলগুলা করতে হবে নাকি? হ্যাঁ, সুন্নতের আমলগুলা করতে হবে। স্বামী স্ত্রী এক প্লেটে খাবো, হ্যাঁ, সন্তানকে নিয়ে খাবো, মোহাব্বত বাড়বে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। শুনেন ভাই, শেষ নসিহাত। এই যে মুখের মধ্যে কি গন্ধে, এটার নাম কি? দাড়ি। এটা কি সুন্নাত? এটা রাখা কি ওয়াজিব? এটা নবীজি রেখেছেন, এটা রাখা ওয়াজিব। দেখেন, এক যুবক ওর বিবাহের সব কিছু কমপ্লিট, মেয়ে দেখা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। ছেলে মেয়েকে দেখেছে, মেয়ে ছেলেকে দেখেছে। এখন মেয়ে যখন ছেলেকে দেখেছে ওই সময় শেভ করা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল না। ওই ছেলে বিবাহ কমপ্লিট করে এবার চিল্লায় চলে গেছে, এক চিল্লায় যখন চলে গেছে, 40 দিন পরে যখন আসছে, এখন বিবাহ হবে। বিবাহের সময় ছেলেরে দেখে তো মেয়ে পক্ষ যারা আছে এদের মাথায় গ্যাস উঠে গেছে। মাথায় গ্যাস উঠা বোঝেন, পাগল হয়ে গেছে। এখন দাড়ি দেখে, ওনার দাড়ি দেখে মাথায় গ্যাস উঠে গেছে। এই বিয়ে বাড়ির মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে। এই ছেলে যখন দেখলাম ওই সময় শেভ করা ছিল, দাড়ি ছিল না। এখন ছেলে কি জঙ্গি সেজে আইছে, দাড়ি মরি রাখছে। এই রে ঠিক না, এই ছেলের লাগা আমরা বিয়ে দিব না মাইয়া। এখন ছেলের বাপ চাচা যারা আছে, আরে একটু অপেক্ষা করো, এ তো 2 মিনিটের ব্যাপার। কয় মিনিট? 2 মিনিটের ব্যাপার। একটা খুর নিব, পোজ দিব। এবার যুবক সন্তানকে ডাকতে বলে, ও যুবক, তোমার দাড়ি তুমি কেটে ফেলো, না হলে তোমার বিয়েটা হচ্ছে না রে বাবা। যুবক বলে, ও বাবা, আমার গলার মধ্যে একটা পোস্ট লাগাইয়া দাও, তারপর দাড়ি কাটার কথা বলল। কারণ এই দাড়ি না আমার নবী রেখেছিল, নবীর সামনে আমার মিলানোর জন্য আমি এই দাড়িটা রাখছি রে বাবা। প্রয়োজনে এই মেয়েকে বিবাহ করব না, তারপরও আমি দাড়ির মধ্যে পোজ দিতে পারবো না। এবার বাবা বলতেছে, তাহলে এবার আরো দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে। ওই বিবাহের মধ্যে জমিদার একজনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের বিবাহের মধ্যে যেমন চেয়ারম্যান মেম্বারকে দাওয়াত দেওয়া হয়, ওই বিবাহের মধ্যে জমিদারকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, ওই জমিদার বেচারা এবার সব কিছু দেখে বলতেছে, এই শোনো নাও, তোমরা এই বরকে নিয়া, এই বরযাত্রী যারা আছে সবাই মিলে আমার বাড়ির মধ্যে চলে যাও। এবার তার বাড়ির মধ্যে যখন যাওয়া হলো, তার সুন্দরী রূপসী গুণবতী একটা কন্যা ছিল। বলল, এই কন্যাটাকে এই যুবকের সঙ্গে আমি বিবাহ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কারণ আমি এই যুবকের মধ্যে ঈমান দেখেছি। আমি ইটালি দেখি নাই, টাকা পয়সা দেখি নাই, রূপ সৌন্দর্য দেখি নাই। আমি এই যুবকের মধ্যে ঈমান দেখেছি, ঈমানি জজবা দেখেছি, ঈমানে বলে বলিয়ান দেখেছি। তাই দেখে আমি এই যুবককে আমার মেয়ের জন্য সিলেক্ট করে নিলাম। আল্লাহু আকবার। এখন আমরা দাড়ি রাখবো তো ইনশাল্লাহ? দাড়িবিহীন যারা আছি একজন হাত উঠাই, কে দাড়ি রাখবো ইনশাল্লাহ? রাখবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। হাত নামান।